হাদি ভাই মারা চলে যাওয়ার পর, শহীদ হওয়ার পর, এটা তো আমাদের যথেষ্ট একটা কষ্টের জিনিস। ঘর থেকে বুঝতে পারছিলাম খুব কষ্ট হচ্ছিল, কিন্তু শুধু ঘরে থেকে তো আর কষ্টটা অনুভব করা যায় না। তাই সেজন্য আজকে এখানে এসেছি যারা সংগ্রামী তাদের সাথে সংগ্রামটা ভাগ করে নিতে। শুধুমাত্র ঘরে থেকে তো আর সংগ্রামটা হয় না, সংগ্রামের জন্য রাস্তায় আসতে হয়। সেজন্যই মূলত এখানে আসা। হাদির বিচার কেন হচ্ছে না, কি মনে হয় আপনার? দেখুন না, এটা আমরা তো আর ব্যুরোক্রেসিতে নেই, কিন্তু যারা যারা বড় বড় মন্ত্রণালয় ব্যুরোক্রেসিতে আছে তারা জানে এটার সাথে তো, যতদূর আমরা এই ছোট মস্তিষ্কে যতটুকু বুঝতে পারি, এটার সাথে কোনো একজন বা দুইজন এটার সাথে জড়িত না। এটার সাথে আন্তদেশীয় অনেক ব্যাপার স্যাপারও থাকতে পারে, যেটা অনেক পরিবেশ একসাথে ভাবে, মূলত একসাথে হয়ে মিলিতভাবে এই বিচারটা হতে দিচ্ছে না, এটাই আমরা মনে করি। এর জন্য আমাদের সরকারকে সবকিছু একত্রে ধরতে হবে, শুধুমাত্র এক ব্যক্তির পিছনে থাকলে হবে না। এটা আমাদেরকে একত্রিতভাবে আন্তদেশীয় চিন্তা ভাবনা আমাদের করতে হবে। এই তো। সরকারের কাছে আপনার হাদির ব্যাপারে কি বলার আছে, হাদির খুনিদের ব্যাপারে? সরকারের কাছে আসলে বলার কিছু থাকবে না, কারণ অবশ্যই আমরা আশা করি একজন সরকার অনেক যোগ্যতা সম্পন্ন ভেবেই আমরা এনেছিলাম। আমরা আশা করব যিনি অথবা যারা আমাদের দেশের পক্ষে কাজ করেছে, দেশের জন্য যারা শহীদ হয়েছে, তাদের বিষয়ে কোনো এক প্রকার কারোর কোনো স্বার্থ চিন্তা না করে, যে যেই দলেরই হোক না কেন, সরকারের উচিত তাকে যে কোনো শর্তে হলেও ধরে নিয়ে আসা এবং তাকে যে কোনো মূল্যে বিচার করা। এটাই আমরা চাই। আইন শৃঙ্খলা বাহিনী কি এক্ষেত্রে অবনতি আছে কিনা বা গাফিলতি আছে? এটা দেখুন, আমরা কি বলবো, এটা তো বোঝাই যাচ্ছে, গাফিলতি আছে কিনা। যেটা বললাম যে শুধুমাত্র এক পক্ষ চিন্তা করলে তো হবে না, অনেকে মিলিতভাবেই মূলত এটার পিছনে আছে। তো আর কি বলার, কিছুই না।